আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা বিগত জুমাগুলোতে হজের শিক্ষা এবং কোরবানির শিক্ষা এই বিষয়ে আমরা আলোচনা পেশ করেছি। যারা মিস করে ফেলেছেন, হয়তো অনেকেই গত জুমায় আমরা দেখেছি লোকজন একটু কম হয়েছে, অর্থাৎ অনেকে হয়তো গ্রামে গিয়েছেন, আসতে পারেনি, তারা মিস করেছেন। আমরা এই অনুরোধ করতে চাই, যদি সুযোগ থাকে তাহলে মিস করা খুতবাগুলো আমাদের জীবনের জন্য, জীবনের আমলের জন্য আপনারা শুনে নিতে পারবেন। আমরা এই জন্য যন্ত্রের মাধ্যমে রেকর্ড করে সেগুলো ইউটিউবে আছে, আপনারা দেখে নিতে পারবেন। আমার নামে ঢুকলে সেখানে খুতবাগুলো, জুমার বয়ানগুলো রয়েছে। আমরা এর মাধ্যমে চাই যে আসলে দিনের জানার শেষ নাই, এত জ্ঞান আমাদের কম। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি কোনো জ্ঞান দেই না। ওমা উতীতুম মানে মায়ে নাফিয়া, তোমাদেরকে কোনো জ্ঞান দেওয়া হয়নি। তাহলে আমরা কি কোনো কিছু জানি? কোনো জ্ঞান দেওয়া হয়নি। এরপরে শেষে বললেন ইল্লা, ইল্লা মানে কি? ইল্লা মানে ব্যতীত, আর কালিলা সামান্য। তাহলে সামান্যতম ছাড়া কোনো জ্ঞান দেওয়া হয়। তা আমাদের অনেক জানার বাকি, কত যে জানার বাকি। শুনেছি সেই আল রাজি, বিশিষ্ট চিকিৎসক, মুসলিম চিকিৎসা বিজ্ঞানী আল রাজি, তার একটা কথা শুনেছিলাম। অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলছে আপনি কথা বলতে পারবেন না, কথা বলা নিষেধ। অসুস্থ মানুষ, সিরিয়াস অসুস্থ, মুমূর্ষু। কিন্তু এই সময় তার এক বন্ধু এসে বলছে, বন্ধু দোস্ত, বন্ধু আসছে দেখতে, রুগী দেখতে আসছে। সেই বন্ধুর এসে অসুস্থ অবস্থায় একটা সূত্র জিজ্ঞাসা করে বসেছে। বন্ধু বলছে, এখন তো তোমার কথা বলা নিষেধ, তুমি এখন বাদ দাও, সমস্ত চিন্তা বাদ দাও। তাহলে সে বললেন, ইমাম রাজি বললে যে, আল রাজি বললে যে আমাদের নবীরা বলছে উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান শিখো। আমি তো এখনো কবরে যাই নাই, আমার শিখার নেশা এখনো শেষ হয়নি। অনেক সময় দেখা যায় একটু বয়স হয়ে গেলে, আমরা তো হুজুর মুরব্বী হয়ে গেছি, বয়স হয়ে গেছি, এখন কি আর লেখাপড়ার বয়স আছে? না, লেখাপড়ার বয়স নাই, চলো সবাই পড়তে যায়। এই সিদ্ধান্ত নিতে হবে। এত অজানা রয়ে গেছে আমাদের, সেজন্য আমাদের জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। আজকে জুমায় আমরা জুমার দিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। জুমার দিনের আদব ও আমল। এই যে জুমার দিনটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, এটা একটা বিরাট নিয়ামত। মুসলিম উম্মার জন্য এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর নেই। যতগুলি দিন আছে, সবগুলি দিনের মধ্যে, সপ্তাহের সবগুলি দিনের মধ্যে জুমার দিনটা হলো শ্রেষ্ঠ দিন, উত্তম দিন। এটাকে সেরা দিন বলা হয়েছে। আমাদের জন্য একটা বিরাট নিয়ামত। সবাই, জুমা মানে হলো একত্রিত হওয়া। এই দিনে আমরা মহল্লার সব মানুষ একত্রিত হই। এখানে এই জুমার দিনে খুতবা রয়েছে। খুতবার মাধ্যমে দিনের বিষয়াবলী, দিনের বিধানগুলি আলোচনা হবে, সবাই শুনবে, একে অপরের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, কথাবার্তা হবে, ভালো মন্দ বিনিময় হবে, সুখে দুঃখ অংশীদার হবে। এই জন্য আল্লাহ তাআলা একটা দিন দিয়েছেন। সেই দিনটা অন্যান্য জাতির জন্য ছিল, ইহুদি খ্রিস্টান এদের জন্য ছিল শনিবার, রবিবার, কিন্তু আমাদের জন্য হলো এই জুমার দিনটা আমাদের সেরা দিন, উৎসবের দিন, আনন্দের দিন আল্লাহ তাআলা দিয়েছে। কোরআনুল কারীমের সূরা জুমায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমা 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুমিনদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমে যত জায়গায় মুমিনদেরকে ডাক দেয়, বুঝতে হবে মুমিনরা আল্লাহর বন্ধু,
মুমিনরা কার বন্ধু? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ বলেছেন আমি আল্লাহ হলাম মুমিনদের ওলি। ওলি মানে অভিভাবক, বন্ধু। এই বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে তোমাদেরকে যখন ডাকা হয়, আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ওই জুমার দিনে তোমরা আল্লাহর জিকিরের জন্য দৌড়িয়ে চলে আসো। সুবহানাল্লাহ, আল্লাহর জিকিরের জন্য আসতে বলেছে। জিকিরের অর্থ মুফাসসিরিন এখানে অনেকগুলো করেছে। বিশেষ করে জিকির বলতে এখানে আল খুতবা বোঝানো হয়েছে, যে খুতবা দেওয়া হয় জুমার দিন, সেই খুতবার আগেই মসজিদে আসতে হবে, নামাজের আগে না। যেহেতু এখানে জিকির বলা হয়েছে, নামাজও একটা জিকির, কিন্তু এখানে জিকির বলতে এই যে খুতবাতুল জুমা, জুমার দিনের যে খুতবা শুরু হয়ে যায়, আমাদের জুমার দিনের খুতবা শুরু হয়ে যায় কিন্তু 12:50 আমরা খুতবা শুরু করে দিই। অনেক জায়গায় খুতবা আরও পরে শুরু করে, এর আগে আলোচনা করে, বয়ান করে, সিস্টেম আছে আর কি। সব সিস্টেমই আছে, বাংলাদেশে অনেক সিস্টেম আছে। আমাকে আবার অনেকে বলে, হুজুর এটা কোন সিস্টেম? অনেকে আয়সা হঠাৎ এখানে জুমা পড়ে, তো পড়ে দেখলো যে এই ওয়াজের পরে না খুতবা শুরু হবে, তো তারপরে দেখি নামাজ শুরু হয়ে গেছে, খুতবা করি। আসলে এটাই তো খুতবা চলছে, আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু খুতবা। আমাদের খুতবা শুরু হয়ে যায় কিন্তু 12:50। সেই জন্য যারা এর আগে আসতে পারলো না, তারা কিন্তু আল্লাহ পাকের এই নির্দেশটা মানতে পারলো না। তো কে আমাদেরকে আল্লাহর সপ্তাহে একটা দিন, জুমার দিনের এই নির্দেশটাও মানতে দেয় না? দুনিয়া কেমন ভাবে ধরেছে, আল্লাহুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। হে মানুষ, তোমাদেরকে দুনিয়ার এই আধিক্যতা, অধিক প্রাপ্তির নেশা গাফেল করে ফেললো তোমাদেরকে কবরে যাওয়া পর্যন্ত। কবরে গেলে আর কিছু করার সুযোগ থাকবে না। জুমার দিনেও আল্লাহর একটা নির্দেশ থাকার পরেও অনেক ভাইরা খুতবার আগে আসতে পারে না। আসে, আমরা যখন নামাজে দাঁড়াই, যখন নামাজ শুরু করব, তখনও কিছু ভাই দৌড়ে আসে না, আসে না? তখনও কিন্তু কিছু দৌড়ায়। কি ব্যস্ততা, কত কাজ। আপনি যদি 7 দিন অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে থাকেন, কাজ কে করে? দেখেন, চলছে তো দুনিয়াটা। আবার আপনি আমি যখন দুনিয়ায় থাকবো না, চলবে না? এই দুনিয়া চলবে, এই সংসার চলবে। তাহলে আমি আল্লাহর নির্দেশটা কেন মানতে পারি না? কে আমাকে বাধা দেয়, ধরে রাখে? আমরা চেষ্টা করবো আল্লাহ পাকের এই নির্দেশ মানার জন্য। আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে তোমাদেরকে যখন আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়িয়ে চলে আসো। ওয়াজারুল বাই, কায় কারবার, ব্যবসা বাণিজ্য সব বাদ রাখো, ছেড়ে দাও, সব বন্ধ করো। আজান হয়ে গেছে, সব বন্ধ। আজান হয়ে গেলে সব বাদ দিয়ে দৌড়িয়ে মসজিদের জন্য, জুমার নামাজের জন্য চলে আসো। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। তুমি ভাবছো আর 10 মিনিট 20 মিনিট বেচাকেনা করলে হয়তো এখানে আর একটু বেচাকেনা বেশি হবে, ভালো হবে, কল্যাণ হবে। আল্লাহ বলেন না, জারুল ভাই, সব ব্যস্ততা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি মসজিদে আসো জুমার দিনে, এটাই তোমার জন্য কল্যাণকর হবে। আল্লাহর কথা ঠিক না, আমাদের যুক্তি ঠিক। আমরা তো অনেক যুক্তি দিই, আরে কাস্টমারটা এসে করছে, একটু আর একটু বেচলে তো আর একটু বেচা হবে, আর একটু লাভ হবে। আল্লাহকে না, যদি তোমরা বুঝো এটাই কল্যাণকর, জুমার আজান হয়ে গেছে, আমার সবগুলি বাদ, আমি এখন জুমার প্রস্তুতি নেব, জুমাতে যাওয়ার প্রস্তুতি নেব, যত দ্রুত আমি যেতে পারি। এটা কোরআন শরীফের আয়াতের মাধ্যমে আমরা এখানে জানতে পারলাম। এছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই জুমার দিনের অনেকগুলো আদব, অনেকগুলো আমলের কথা বলেছেন। আদাবু ইয়াউমিল জুমা ও আমালু, অনেকগুলো আদব এবং আমলের কথা বলেছেন। নাম্বার 1, এখানে প্রায় 15টা আদব এবং আমল আছে জুমার দিনে। আমরা মসজিদ কেন্দ্রিক একটা আদব আছে, কিন্তু
ওভারঅল মসজিদ কেন্দ্রিক আমরা 15টা আদব বলেছিলাম, আরো আগে কয়েক জমা আগে আমরা এগুলিও আছে, এগুলি যন্ত্রের মধ্যে আছে। আর মসজিদের 15টা আদব সেখানে বলা ছিল। আর আজকে বলতে চাচ্ছি আমরা জুমার দিনেরও কিছু আদব আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই। নাম্বার 1 নম্বর হলো গোসল করা, গোসল করা জুমার দিনের অন্যতম একটি বড় আদব, শ্রেষ্ঠ আদব। এমনিতেই গোসল আমরা করি, কিন্তু জুমার দিনের গোসলটাকে রাসূল গুরুত্ব দিয়েছেন, হাদিস শরীফে রয়েছে। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الغسل يوم الجمعة واجب على كل محتلم। বুখারী এবং মুসলিম হাদিসটি রয়েছে, আল্লাহর নবী বলেন জুমার দিনে গোসল করাটা ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, সকল মুহতালিম প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য জুমার দিনে গোসল করা আল্লাহর পক্ষ থেকে একটি আবশ্যকীয় কাজ। সুবহানাল্লাহ, ওয়াজিব শব্দই রাসূলের ডাইরেক্ট বলা আছে এখানে। ওয়াজিব মানে তো আবশ্যক। আমরা ফিকহের ভাষায় যদি বলি ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। সেই জন্য আল্লাহর মুমিন বান্দারা এই উৎসবের দিনে গোসল করে নেবে। তার যদি গোসল ফরজ নাও হয়ে থাকে স্বাভাবিকভাবেই সে গোসল করে নেবে, এটা জুমার দিনের একটি সেরা। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়া। আলাইকুম মিনাস সালাতু ওয়াস সালাম আলা নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পড়ার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এই দিনে আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর জিকিরের পাশাপাশি বিশ্বনবীর প্রতি দুরূদ পড়ার কথা রাসূল বলেছেন, হাদিস শরীফে রয়েছে। আনা আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আউস ইবনে আউস আল্লাহর নবীর প্রিয় সাহাবী বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। যতগুলি দিন আছে সবগুলি দিনের মধ্যে সেরা দিন হলো জুমার দিন। ফাকতিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, সেই দিন তোমরা যতগুলি আমল করো তার মধ্যে একটি বড় আমল হলো আমার উপরে বেশি বেশি করে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ, আমরা রাসূলের প্রতি একটাবার একটু দুরূদ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলের উপরে দুরূদ পড়লে আল্লাহ রাসূল নিজে বলেছেন আল্লাহ তাআলা তার যে একবার আমার উপরে দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, 10টি গুনাহ মাফ করে দেন। এত গুরুত্বপূর্ণ রাসূলের উপরে দুরূদ পড়লে রাসূল খুব খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বেশি তো লম্বা না, ছোট দোয়াও আছে, ছোট দুরূদও আছে, আরো ছোট আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন যে আমার নাম উচ্চারিত হলো আর যে একটু আমার প্রতি দুরূদ পড়লো না সে পৃথিবীর সেরা কৃপণ। বলেন নাউযুবিল্লাহ, কৃপণ হিসেবে আখ্যায়িত করেছে। কৃপণ তো আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম সম্মানে আমরা তার প্রতি দুরূদ পড়ব, তার প্রতি বিশেষ বিশেষ দুরূদ পাঠ করব। এই জন্য বিশ্বনবী বলেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, জুমার দিনটা হলো তোমাদের সেরা দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, তোমরা এই দিন যদি পাও বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়তে থাকবে। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের এই দুরূদ শরীফগুলো দুরূদগুলো আমার কাছে পেশ করা হয় মদিনায়, আমার কাছে পৌঁছে দেওয়া হয়। ক্বালা, বর্ণনাকারী বলেন ক্বালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা, আমাদের এই দুরূদগুলো আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? ফাকাদ আরামতা, আপনি তো পচে গলে শেষ হয়ে যাবেন, মরে গেলে তো আপনি থাকবেন না, তখন কিভাবে
আমাদের দুরূদ আপনার কাছে পৌঁছানো হবে আপনি কিভাবে বুঝবেন? ক্বালা, বর্ণনাকারী বলেন, ইয়াকুলু, তখন বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন নবীদের দেহগুলো এই মাটিতে পচে যায় না, গলে যায় না। নবীদের দেহগুলি মাটি খেয়ে ফেলাটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আমাদের নবীর দেহ আছে না পচে গেছে? বিশ্বাস হয় না? এই বিশ্বাস রাখাটা হলো আকীদা। এই বিশ্বাস রাখা হৃদয়ে আকীদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এই বিশ্বাসে যদি ত্রুটি হয় যে না এতদিন 1000-1500 বছর হয়ে গেছে, এতদিন কি আর এই দেহ থাকবে? স্পষ্টভাবে হাদিস শরীফে কথা আছে, রাসূল বলছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। পৃথিবীর এই জমিন, এই মাটি নবীদের দেহকে খেয়ে ফেলতে পারে না, আল্লাহ তাআলা নিজে হারাম করে দিয়েছেন। আমরা যত দুরূদ শরীফ পাঠাই রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। হাদিস শরীফ আছে, সাইয়াহিন আছে, সারা দুনিয়ায় আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু মেসেঞ্জার, সাইয়াহিন বলে ফেরেশতা, এই ফেরেশতারা শুধু জায়গায় জায়গায় ঘুরে এবং এই দুরূদগুলো, আমি যে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ছি, আমি যা আমল করছি, যা কাজ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমোদনের জন্য ফেরেশতারা নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে ডিঙ্গাইয়া কেউ ব্যস্ত যেতে পারবে? সম্ভব না। কেন সম্ভব না? দেখে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী আপনি জানাই দেন, তারা যদি আমার ওলি হতে চায়, আল্লাহর ওলি হতে চায় না, বহু আল্লাহর ওলি, বিরাট আল্লাহর ওলি, পরনে কাপড় নাই, ল্যাংটা বাবা, কিনা কি বাংলাদেশে নাই নাকি? ল্যাংটা বাবাও আছে। তো ল্যাংটা বাবাও যদি আল্লাহর ওলি হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগেও তার পরন থেকে কাপড় পরে নাই। একবার কাবা নির্মাণের কাহিনী বুখারীতে আছে না? কাবা নির্মাণ করতে গিয়ে চাচা বলছিল, ভাতিজা তুমি কষ্ট হয় ইট বহন করতে, লুঙ্গিটা খুলে মাথায় দিলে, কাঁধে দিলে, ইটটা লইলে কষ্ট কম হবে। রাসূল বলতে চেয়েছিলেন, তখনই তিনি বেহুশ হয়ে গিয়েছে যে তার লজ্জাস্থান মানুষ দেখবে, উলঙ্গ। তাহলে সেই রাসূলকে আল্লাহ বললেন, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো। তা রাসূলের অনুসরণ না করে কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। আপনি আমি যদি মনে করি যে না এই বিরাট আল্লাহর ওলি, মারেফতি হাসিল করে লাইছে, মারেফতি ভালো, মারেফত মানে আল্লাহকে চেনা। আল্লাহকে চিনলো কেমনে? সে রাসূল ছাড়া আল্লাহকে চিনে যাবে না। সহজ কথা, পরিষ্কার কথা। আল্লাহ বলছেন, মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর অনুসরণ করতে চায় সেজন্য রাসূলের অনুসরণ করে। পরিষ্কার আয়াত, আয়াতের মধ্যে কোনো ব্যাখ্যাও লাগে না, কিচ্ছু লাগে না। পরিষ্কার আয়াতের পরেও কেউ যদি মনে করে রাসূলকে ডিঙ্গে এসে আল্লাহর ওলি হয়ে যাবে, শরীয়ত লাগবে না, নামাজ কালাম লাগবে না, এমনি হে আল্লাহর ওলি। কয় হুজুর কেন নামাজ কালাম পড়বো? নামাজ কালাম পড়বো তো আল্লাহর জন্য, আল্লাহ তো আমার কলবে। নাউজুবিল্লাহ, কি যুক্তি দেখছে! নামাজ না পড়ানোর যুক্তি দেয়। এই যে যুক্তিগুলো দেয়, দলিল দেয়, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবার সালামগুলি সেখানে পান, পৌঁছানো হয়, তিনি গ্রহণ করেন, এটাই হাদিসে স্পষ্ট আছে। কিন্তু সাহাবায়ে কেরাম এটা বুঝে না, বলে যে আপনি পচে গলে যাবেন, কিভাবে সালাম পৌঁছবে? তখনই রাসূল বললেন, না, নবীদের এই দেহ পচে গলে না, এটা তাদের দেহ যেভাবে আছে সেভাবেই থাকে। আল্লাহ তাআলা তাদের রূহ দিয়ে দেন এবং তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো জুমার দিনের অন্যতম একটি আদব। আমরা বেশি বেশি রাসূলের উপরে দুরূদ পড়ি। সারাটা দিন হাঁটতে বসতে যেমন জিকির করি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এই জুমার দিনে পড়তে থাকি। 3 নম্বর আদব হলো সুগন্ধি ও তেল ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা, তেল ব্যবহার করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুগন্ধি ব্যবহার পছন্দ করতেন। হুব্বিবা ইলাইয়া মিন সালাস,
হাদিস শরীফ আছে আমার কাছে তিনটি জিনিস প্রিয়, আর নিসা ও তিব অকুরত আইনিন ফিস সালাহ। রাসূল বলেন আমার কাছে তিন জিনিস খুবই প্রিয়। আমার স্ত্রী, সুবহানাল্লাহ বলেন, স্ত্রী কি আপনাদের কাছে প্রিয় না প্রিয় না? হ্যাঁ, মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়, টুকটাক হয়, টুকটাক হইলে কি হবে, কিন্তু এটা প্রিয় জিনিস। এটা রাসূলুল্লাহ বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। রাসূল বলেন পৃথিবীর সবই উপভোগের জিনিস, আনন্দ পাওয়ার জিনিস, সবচেয়ে সেরা আনন্দ পাওয়ার জিনিস, সবচেয়ে উপভোগ্য জিনিস, সবচেয়ে দামি জিনিস হলো আল্লাহ রাসূল বলেন আল মারআতুস সালিহা, তোমার ঘরের সতী স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত দামি জিনিসকে কদর করতে হবে না? রাসূল বলছেন সেরা, সবচেয়ে সেরা দামি জিনিস এটা, এই জন্য এই দামি জিনিসকে কদর করতে হবে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা প্রিয় জিনিসের মধ্যে সবার আগে ছিল এই স্ত্রী, এরপর হলো সুগন্ধি, তিনি খুব পছন্দ করতেন। এই জন্য জুমার দিনে আল্লাহর বান্দারা সুগন্ধি ব্যবহার করে আসবে। বুখারীতে হাদিসটি রয়েছে। আনাবি আব্দুল্লাহ সালমান আল ফারিসি, আবু আব্দুল্লাহ সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াওমাল জুমআতি, কোন ব্যক্তি যখন জুমার দিন গোসল করবে, ওয়ায়াতাতাহহারু মাস্তাতা মিন তুহরিন, এবং সে তার সাধ্য অনুযায়ী পরিচ্ছন্নতা অর্জন করবে, পবিত্র হবে, ওয়ায়াদাহিনু মিন দুহনিহি, এবং কিছু তেল মালিশ করবে, শরীরে তেল লাগাবে, এটাও সুন্নাত। আও ইয়ামাসসু মিন তিবিন মিন বাইতিহি তিবে বাইতিহি, এবং তার ঘরে সংরক্ষিত, ঘরের সংগ্রহ করা কিছু সুগন্ধি ব্যবহার করবে। তাই সুগন্ধিটা ঘরে থাকার কথা। মুসলমানদের ঘরে আছে, অনেকের ঘরে নাই, অনেকের ঘরে আলহামদুলিল্লাহ আছে। এই জন্য এটা ঘর, আমি চিন্তা করলাম ঘরের কথা বললো কেন, দোকানতে একটু লাগাই দিলে, দোকানের কাছে গেলে তো এমনিও একটু লাগাই দেয় না, একবারে ঘরেই তার থাকবে জিনিসটা, ঘর থেকে লাগাইয়া বের হবে। সুম্মা ইয়াখরুজু, এটা বের ব্যবহার করে এরপরে বের হয়ে যাবে। ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন, এবং মসজিদে আসবে, দুইজনের মাঝখানে ফাঁক করবে না। বুঝছেন, দুইজনের মাঝখানে ফাঁক করবে না। একবার ওখানে আসছে, দুইজনের মাঝখানে ফাঁক করে দিতেছে, ওই সার আসতেছে, খোলে সরেন এই সেই এরকম, অথবা একজন ভিআইপি আসতে যায়, এই হাদিস বুঝায় ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন, দুইজনের মাঝখানে ফাঁক করবে না। সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, এরপরে সে তার জন্য তার ভাগ্যে যতটুকু আছে ততটুকু নামাজ আদায় করবে। মসজিদে জুমার দিন ঢুকে নামাজ আদায় করবে। অনেক নামাজ আছে, এখানে রাসূল নির্ধারিত করেন নাই, এই হাদিসে, এটা বুখারীর হাদিস, এখনও নির্ধারিত করে নাই। এই জন্য জুমার দিনের সালাতের ক্ষেত্রে আইসাই আপনি নামাজ পড়তেই থাকেন, খালি পড়তেই থাকেন, যত পারেন পড়েন, এখানে বলা হয়েছে। সুম্মা ইউনসিতু ইদা তাকাল্লামাল ইমাম, এরপর সে বসে চুপচাপ থাকে। ইমাম সাহেব, জুমার ইমাম খতিব যখন খুতবা দিতে থাকেন তখন চুপচাপ করে শুনে। ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই কাজগুলি এভাবে যে ব্যক্তি করলো, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার ওই পিছনের এক জুমা থেকে এই জুমা পর্যন্ত যতগুলি গুনাহ হয়েছে সব গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে জুমার নামাজ আদায়ের মাধ্যমে একটা বান্দা যদি এভাবে সে আমলটা করতে পারে, তাহলে সে কিন্তু নিষ্পাপ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার আর গুনাহ থাকে না, যদি সে এভাবে আসতে পারে, গোসল করলো, তারপরে পবিত্রতা অর্জন করলো, এরপরে কিছু তেল লাগালো, সুগন্ধি ব্যবহার করলো, এবং মসজিদে আসলো, এসে ফাঁক করলো না, দুইজনের মধ্যে ফাঁক করলো না, এবং চুপচাপ কিছু নামাজ পড়লো, চুপচাপ ইমাম সাহেবের খুতবা শুনলো। আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ আল্লাতী ক্বাবলা, এই জুমার আগের জুমা এবং এই জুমা পর্যন্ত যা গুনাহ হয়েছে সবগুলি গুনার জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। আমরা কি আমলগুলি করতে পারবো ইনশাআল্লাহ? আর আয়েশা যদি ঘুমান শুরু করে, অনেকে আয়েশা কই হুজুর আসছি পরিশ্রম করে মসজিদে জুমার দিন এসির মধ্যে বসছি, ঘুমাইতে বসছি, বেশ
ঘুমাইতেছে, কয়েকজন লোক ঘুমায় এখনো দেখা যায়, একটু সবাই লা হাওলা পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখটি একটু বড় করেন তো দেখি, কে কত বড় করতে পারে, এরকম বড় করে, এত বড় করে, এত বড় করবি চোখের জায়গায় তো আল্লাহ ছোট রাখছে, যতটুকু আছে ওটার একটু লাড়াচাড়া দেন আর কি। কারণ আমাদের এই কোরআনের এবং হাদিসের কথার সময় কিন্তু শয়তান আসে, আর নাচানাচির মধ্যে আর শয়তানের কাম নেই। নাচানাচির কি ঘুম আসে? যদি নাচানাচির অনুষ্ঠান একটা লাগাই দেবো রেস্টুরেন্টের সামনে, ঘুম নাই, চোখ আরো বড় করে চায় কোনটা মিস হয়ে গেল, কোনটা মিস হলো কিনা এরকম চায়, কিন্তু সেখানে শয়তানের কাম নাই। আর এখানে কিন্তু শয়তানের কাম আছে। শয়তান এসে আস্তে আপনার পিঠটার মধ্যে একটা ডলা দিবে, দোস্ত তুই একটু রেস্ট কর, হুজুরেরটা চালা, হুজুরে খতিব শব্দ চালাইবে, তুই একটু ফাঁকে একটু রেস্ট কর, নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমরা শয়তানকে একটু সরাইয়ে রাখলাম, আল্লাহ হেফাজত করুক বলি আমিন। 4 নম্বর আদব হলো মিসওয়াক করা। জুমার দিনে মিসওয়াক, ইস্তেমালুস সিওয়াক, রাসূলুল্লাহ বলেছেন এই দিনে মিসওয়াক করাটা সুন্নাহ, এবং মিসওয়াক এমনিতেই সুন্নাহ, সবসময় সুন্নাহ। কারণ মুখের দুর্গন্ধ এটা সবচেয়ে বেশি অপছন্দনীয়। মসজিদে যখন আসে রাসূল বলছেন যার মুখে দুর্গন্ধ থাকে, পেঁয়াজ খেয়ে আসছে, রসুন খেয়ে আসছে, অথবা সিগারেট খেয়ে আসছে, সিগারেট আছে না, সিগারেট খেয়ে আসছে, এগুলি খেয়ে আসছে, গন্ধ আসতেছে, রসুল বলেন ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সে এই লোকটা আমার মসজিদের দ্বারা কাছেও যেন না আসে, নাউযুবিল্লাহ। তাহলে এটা কিন্তু মারাত্মক একটা জিনিস, যে মুখের গন্ধ আরেকজন কষ্ট পায়। রসুল বলেন তোমার এই দুর্গন্ধটা যেমন তোমার ভাই কষ্ট পায়, পাশের জন কষ্ট পায়, ইয়াতাআযযা বিহিল মালায়েকা, ফেরেশতারাও কষ্ট পায়, এটা তোমার কাছ থেকে ফেরেশতা পর্যন্ত সরে যায়। এই জন্য এটার ক্ষেত্রে ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে। আর সিওয়াক, ইস্তেমালুস সিওয়াক, বিশেষ করে জুমার দিন। রাসূল বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال غسل يوم الجمعة على كل محتلم والسواك ويمس من الطيب ما قدر عليه। নবী বলেন জুমার দিনে গোসল করা যেমন সুন্নাত, তেমনি মিসওয়াক করাটাও সুন্নাত, এবং সুগন্ধি ব্যবহার করাও আমার সুন্নাত। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো সুন্দর পোশাক পরিধান করা, লুবসু আজমালিস সিয়াব, যার যতটুকু পোশাক ভালো আছে জুমার দিনের জন্য আপনার সাধ্য অনুযায়ী। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা যখন মসজিদে আসবে তোমার সুন্দর পোশাকটা পরিধান করে আসো। যখন মসজিদে আসবে এটা আল্লাহর নির্দেশ। আর পুরান হয়ে গেলে, অনেক কাছে পুরান হয়ে গেছে, তো কাছে এটা নামাজ কালাম পড়বে, পুরান হয়ে গেছে জামাটা, এটা নামাজ কালামের জন্য। নতুন ইস্ত্রি করাটা এটা শ্বশুর বাড়িতে যাবে, ইস্ত্রি করা খুব সুন্দর, একেবারে অত্যাধুনিক দামি, এটা রাখছে কিসের জন্য? শ্বশুর বাড়ির যাবে, শ্বশুর বাড়ির জামাই। অথচ আল্লাহ বললেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তুমি যখন মসজিদে আসবে তোমার সাধ্য মতো যতটুকু সৌন্দর্য ধারণ করতে পারো সবচেয়ে সুন্দরটা নিয়ে আসবে। বিশ্বনবী কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা দুইজনে মিলে হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, ওয়াস্তাকা এবং মিসওয়াক করলো, ফামাসসা মিন তিবিন, সুগন্ধি লাগাইলো, ইনকানা ইনদাহু, তার কাছে যদি থাকে, ওয়ালা বাসা মিন আহসানি সিয়াবিহি, এবং তার যতগুলি পোশাক আছে সবচেয়ে সুন্দর পোশাকটা সে পরিধান করে আসলো, সুম্মা খারাজা হাত্তা ইয়াতিয়াল মসজিদা, এরপর মসজিদে ঢুকলো, ফালাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, মসজিদে ঢুকে মানুষের গর্দান টপকিয়ে গেল না, সুম্মা রাকা মা শাআ ইয়ারকা, এরপর তার ইচ্ছা মতো সাধ্য মতো নামাজ আদায় করলো, এখনো নির্ধারণ করে নাই মসজিদে এসে যে যতটুকু পারে নামাজ আদায় করবে। সুম্মান সাতাব, এরপর চুপচাপ থাকলো, ইজা খারাজাল ইমাম, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বের হলো, ফালাম ইয়াতাকাল্লাম হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, ইমাম সাহেব খুতবা দিয়ে নামাজ শেষ করা পর্যন্ত আর কোনো কথাবার্তা বলল না। কানাত কাফফারাতুল লিমা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি আল্লাতী ক্বাবলাহা,
আল্লাহ নবী বলেন তার আগের জুমা এবং এই জুমা পর্যন্ত যতগুলি গুনাহ হয়েছে এভাবে আমল করার কারণে তার গুনাহগুলি মাফ হয়ে যায়। কথা বলা যাবে, কিছু লোক আছে মসজিদে এসে খালি কথা কয়, আছে না নাই? যত কথা জমছে সবাই সে এনে ছাড়ে কথা, অথচ এখানে রাসূল বলছেন না, জুমাতে আসছেন চুপচাপ বসে থাকেন, ইমাম সাহেবের খুতবা নামাজ শেষ না হওয়া পর্যন্ত চুপচাপ নীরবে থাকলে এই সওয়াবটা পাওয়া যাবে। আগে মসজিদে আসা। 6 নম্বর হলো আত-তাবকিরু ইলাল মসজিদ, আগে ভাগে মসজিদে আসা, যেটা আমরা শুরুতেই বলছিলাম, কোরআনের আয়াতে ফাসাউ বলা হয়েছে, আর এখানে রাসূল বলছেন যে যত আগে আসতে পারবে তার সওয়াব বেশি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বিশ্বনবী বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতে, জুমার দিন যে গোসল করলো, গুসলাল জানাবাতে, পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল যেমন করে সেভাবে সুন্দরভাবে ভালোভাবে যে গোসল করলো, সুম্মা রাহা বিসাআতিল উলা, এরপর সবার আগে প্রথম সময়ে সে মসজিদে চলে আসলো, ফাকান্নামা কাররাবা বাদানাতান, সেজন্য আল্লাহর রাহে আল্লাহর জন্য একটি উট দান করে দিল। একটা উটের দাম কত? কমপক্ষে 1 লাখের নিচে তো না, 6 লাখ। 1 লাখের নিচে তো আর হবে না, মোটামুটি ছোটখাটো উট হইল, ওর দাম আছে। আমি মদিনা মক্কার মার্কেটে গিয়ে জিজ্ঞাসা করছি উট কত, আমাদের দেশি হইল 6000, তাহলে ওই দেশের আরো অনেক না, তাহলে অনেক দামি উট। তাহলে সেই উট আপনি শুধু জুমার দিন আগে আসলে একটা উট দান করার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুমিনরা সওয়াবটা আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত আছে। ওমান রাহা বিসাআতি সানিয়া, দ্বিতীয় টাইমে যে মসজিদে ঢুকলো, ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে একটা গরু আল্লাহর রাস্তায় দান করে দিল। সুবহানাল্লাহ। আমান রাহা বিসাআতি সালিসা, যে ব্যক্তি তৃতীয় স্তরে তৃতীয়বারে এসে ঢুকলো, ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা, সে যেন একটা শিংওয়ালা বকরি আল্লাহর রাস্তায় দান করে দিল। আমান রাহা বিসাআতির রাবিআ, চতুর্থ সময়ে যে ঢুকলো, ফাকান্নামা কাররাবা দাজাজাতান, সেজন্য একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করে দিল। সুবহানাল্লাহ। আমান রাহা বিসাআতিল খামিসা, পঞ্চমবারে যে ঢুকলো, ফাকান্নামা কাররাবা বাইরাতান, সে যেন একটা মুরগির ডিম আল্লাহর রাস্তায় দান করে দিল। ফাইদা খরাজাল ইমাম, ইমাম যখন খুতবা দিতে শুরু করেন, হাদরাতিল মালাইকাতু ইসতামিউনা যিকরা, ফেরেশতারা হাজির হয়ে যায় এবং ইমাম সাহেবের খুতবা শুনতে থাকে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের খুতবা ফেরেশতারা শুনে আর মুসল্লিরা ঘুমায়। আছে না নাই? কয় যে হুজুর আপনি না একদিন বললেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে দ্বীনের আলোচনা হয় রাসূল বলেছেন সেখানে শান্তি নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। কয় শান্তির ঠেলায় ঘুমায় শেষ। এই শান্তির ঠেলায় আপনি চোখ খোলা রাখবেন, আরামে আছে, ঘুমানো যাবে না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা জুমার দিনের যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা আমাদের প্রতি সপ্তাহে তো জুমার নামাজ আদায় করি, এগুলো একটু ব্রেনে রাখি, মাথায় রাখি এবং কলমে রাখি, আর ভুলে গেলে স্মরণ করে দেওয়ার জন্য যন্ত্র আছে। এভাবে যেভাবে হোক আমরা চেষ্টা করে আমলের জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলে আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।